আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে কাতলা মাছ দিয়ে মিষ্টি আলু শাকের রেসিপি নিয়ে চলে এলাম। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন দেখে নেই কিভাবে আলু শাক দিয়ে মাছের ঝোল রেঁধে নেই। প্রথমেই মশলা হিসাবে জিরা বেটে নেব। এখানে আমি 1 চামচ জিরা নিয়েছি। আপনারা আমার মতো শিলপাটা না বেটে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, কিন্তু ব্লেন্ডারের থেকে শিলপাটায় বেটে নেওয়া মশলার তরকারির স্বাদই আলাদা। ভালোভাবে জিরা বেটে নেওয়া হয়ে গেলে একটি রসুনের কয়েকটি কোয়া দিয়ে দিব। এখন এটাও ভালোভাবে বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে একটি বাটিতে রেখে দেব। ফ্রিজ থেকে মাছ বের করে বরফ ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ম্যারিনেশনে চলে যাব। ম্যারিনেশনের জন্য 2 চামচ গুঁড়ামরিচ, 1/2 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে মাছ মেখে রাখবো। যেহেতু মাছের মাথার সাইজ বড়, তাই মশলার পরিমাণ বেশি দিয়েছি। 5 থেকে 10 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এই শাক আমার অনেক প্রিয়। আমার বাবা আসার সময় গাছ নিয়ে এসেছিলেন। গাছটি আমি বারান্দায় লাগিয়েছিলাম। ছাদেও গাছ লাগানো যায়, কিন্তু আমি ছাদে যেতে পছন্দ করি না, আর এত গরমে তো ছাদে যাওয়া পসিবলই না। প্যান গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে মেখে রাখা মাছগুলি দিয়ে দেব। মাথার সাইজ বড় হওয়ার কারণে 2টি মাথার পিচ আগে ভেজে নেব। অবশ্যই ঢেকে ভেজে নিতে হবে, তা না হলে তেল ছিটার সম্ভাবনা থাকবে। একটি সাইড ভেজে নেওয়া হয়ে গেলে মাছটি উল্টিয়ে দেব। ভালোভাবে 2টি সাইড ভেজে নেওয়া হয়ে গেলে মাছটি উঠিয়ে রাখব। রেখে দেওয়া মাছের আরও 2টি পিচ ভেজে নেব। মিষ্টি আলু শাক খেতে অনেকে পছন্দ করেন, আবার অনেকে অপছন্দ করেন, কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে রাখবো। ভেজে নেওয়া মাছের তেল দিয়েই তরকারি রান্না করব, এক্সট্রা কোনো তেল ব্যবহার করব না। আগে থেকে একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কিছুক্ষণ ভেজে নেব। হালকা ভেজে নেওয়া হয়ে গেলে বেটে রাখা মশলা দিয়ে দেব, অর্থাৎ জিরা এবং রসুন বেটে রেখেছিলাম সেই মশলা। বেটে রাখা এই মশলা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে রেখে কিছুক্ষণ কষানো হয়ে গেলে গুঁড়া মশলা দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো মরিচ এবং হলুদ দিয়ে দেব। কিছুক্ষণ এই মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারি খেতে ততই ভালো লাগবে। একটি আলু আগে থেকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। কিছুক্ষণ আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দেব। ঢেকে রেখে কিছুক্ষণ এই মশলা ভালোভাবে কষিয়ে নেব। অফলাইনে কিছুক্ষণ আমি আলু শাক ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং শাকের মাথার উপরে যে শক্ত দাঁতিটা থাকে সেটা ফেলে দিয়েছি। আলুর সাথে মশলা কষানো হয়ে গেলে পরিষ্কার করে রাখা মিষ্টি আলু শাক দিয়ে দেব। বারান্দায় মিষ্টি আলু শাকের গাছ থেকে এ পর্যন্ত 3 থেকে 4 বার শাক উঠিয়ে খেয়েছি। আমি রান্না করেও খেয়েছি, আবার ভাজি করেও খেয়েছি। সত্যি বলতে খেতে অনেক মজা লাগে। ভালোভাবে আলুর সাথে শাক নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। অন্যান্য শাকের তুলনায় এই শাক দ্রুতই নরম হয়ে যায়, সেক্ষেত্রে চুলায় বেশিক্ষণ রাখা যাবে না। ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আবারও নেড়ে দেব, যেন নিচে লেগে না যায়। শাক থেকে হালকা একটু পানি বের হয়, সে পানিটা শুকিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ কষানো হয়ে গেলে আবারও নেড়ে দেব, যেন নিচে লেগে না যায়। যদি নিচে লেগে যায় তাহলে পুড়ে যাওয়ার ফ্লেভার আসবে, তখন খেতে ততটা ভালো লাগবে না। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি একবারই পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে আবারও ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ঝোল টেনে আসলে কেটে রাখা একটি টমেটো দিয়ে দেব। টমেটো কিছুক্ষণ শাকের সাথে নেড়ে দিয়ে ভেজে রাখা মাছগুলি দিয়ে দেব। যে কোনো তরকারিতে টমেটো দিলে খেতে একটু বেশি ভালো লাগে।
ভেজে রাখা সেই মাছ দিয়ে দেব। একটু সাবধানতার সাথে দিতে হবে যেন মাছ ভেঙে না যায়। কাতলা মাছের পেটি খেতে আমার অনেক পছন্দ। রীতিমতো আমার আর ওর মধ্যে কাড়াকাড়ি লেগে যায়। কার কার কাতলা মাছের পেটি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। ঢেকে দিয়ে এখন কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের অন্য চুলায় আমি রাইস বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখানে আমি আর একটু পানি ইউজ করেছিলাম যেটি স্কিপ হয়ে গেছে। ফ্লেভারের জন্য এখন ধনেপাতা ছিটিয়ে দিলাম। আপনাদের যদি ধনেপাতা ফ্লেভার পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন। ঢেকে দিয়ে কিছুক্ষণ জল শুকিয়ে নেব এবং গ্যাসের চুলা অফ করে দেব। মিষ্টি আলু শাক দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। দুঃখিত, আবহাওয়ার কারণে এই ভিডিওটা ক্লিয়ার আসেনি। আপনাদের আমি তরকারিটা উঠিয়ে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।